ওয়েলকাম টু মাই কালী পুজো মিনি ভ্লগ। তো এখানে বুড়ি পোড়ানো হচ্ছে, ছোটোবেলায় আমরাও পুড়িয়েছি, বেশ মজা হয় এগুলো করতে। তো তারপরে এখানে দেখো আমার বাড়ির চারপাশটা কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি অনেক রঙিন প্রদীপ কিনে এনেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর। আর এগুলো কোথা থেকে কিনেছি সেটা অন্য একটা ভ্লগে আমি তোমাদের দেখাবো। সো হ্যাপি দিওয়ালি সবাইকে, সবার দিওয়ালি খুব খুব ভালো কাটুক আর মা কালী সবার মঙ্গল করুক। তো এখানে প্রদীপগুলো আমি জ্বালিয়ে নিয়েছি, এখন চলে এসেছি উপরে। তো এখানে মা আমাকে ভিডিও করে দিচ্ছে। তো মায়েদের এখানে মোমবাতি জ্বালানো হয়ে গেছে, মোমবাতিগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি প্রদীপগুলো নিয়ে চলে এসেছি ছাদে জ্বালানোর জন্য। আর দেখো কতটা সুন্দর লাগছে, লাইটিংগুলো দিলে ভীষণ সুন্দর লাগে বাড়িগুলো, তাই না? তারপর এখানে মা লুচি আর ঘুগনি বানিয়েছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম আমাদের মঠের মন্দিরে প্রতি বছরের মতো পুজো দিতে। এখানে দিদা আর আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আর মা ওইদিকে সমস্ত জায়গায় মোমবাতিগুলো জ্বালাচ্ছিল। আর জানো তো আমাদের মঠে না প্রতি বছরই কালী পুজোর দিন অনেক ভিড় হয়, পুজো দেওয়ার জন্য লাইন পড়ে সেই সন্ধ্যে থেকে পুরো রাত্রি পর্যন্ত। তো আমরা প্রতি বছরই আসি, তোমরা যারা ভ্লগ দেখো আমার তারা তো জানোই। আর এখানে মায়ের চুলটা একটু ঘেটে গিয়েছিল, তাই ঠিক করে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের মঠের মা। এখানে পুজো দিয়ে ধূপবাতি জেলে তারপরে আরও একটা পাশে একটা মঠ আছে মন্দির, সেখানে চলে এসছে। আর এখানে প্রতি বছরই সেরকম একটা ভিড় হয় না। আর এই যে হচ্ছে মা, আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণ। এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, আর মা আর বাপি একটাই নিয়েছিল, তাই দুজনে খাচ্ছিল। আর আমিও এখানে নিয়েছিলাম, আর দিদাও এখানে ছিল। আর আমাদের এখানে পাশাপাশি 3টে মঠ। আর এই যে আর একটা মঠের মা, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো এই মাটাকে। তো এখানে মা আর বাপিকে ছবি তুলে দিচ্ছিলাম। আর জানো তো এই মাঠটায় আসতে আমার ছোটোবেলা থেকে ভয় লাগে, কারণ এখানে এমন এমন বাজি ফাটায় মানুষের গায়ে পড়ে যায়। এইবারেও এমন একটা বাজি ফাটিয়েছে, একজনের গায়ে পড়ে গিয়েছিল। তো এখানে বাপি আমাদের দুজনকে আইসক্রিম কিনে দিয়েছে। দিদা তো ঠান্ডা খাবে না, কারণ দিদার শরীরটা একটু খারাপ, তার জন্যে। তো আমরা সমস্ত ঠাকুর দেখে এখন চলে এসেছি বাড়ির কাছে। আর এখানে আমার মা শিউলি ফুলের গন্ধ শুকছে দেখো গাছ থেকে। তারপরে বাড়ি এসে বাপি আর মা বসে পড়েছে বাজি ফাটাতে, আর আমিও বাজি ফাটাচ্ছিলাম। আমি প্রথমে ভিডিও করছিলাম ওদের। দেখো এই চরকাটা কতটা স্পিডে ঘুরবে। আর জানো তো আমার মা যেমন আওয়াজওয়ালা বাজি ফাটাতে ভয় পায়, আমিও সেরকমই আওয়াজওয়ালা বাজি একদম ফাটাতে পারি না, ভীষণ ভয় লাগে আমার। তো তার জন্য এই রং মশাল ফুলঝুরি এগুলোই পোড়াই আমি পুজোর সময়। তো তোমরা কারা কারা আমার মতো এরকম ভয় পাও জানিও অবশ্যই কমেন্টে। তো এখানে আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম। পুজো দিয়ে এসে এখানে বাজি ফাটানো আর আমাদের শেষ হচ্ছে না, তো ভীষণ মজা হচ্ছিল। আর আমি এত ভীতু চরকা দিয়ে কীরকম ছুটেছি দেখো, আমার নিজেরই হাসি পাচ্ছে ভিডিওটা দেখে এখন। তো তারপর একটা ফানুস ওড়ালাম। তো ভিডিওটা এত পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।